আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের মেডিকোর সেই মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মেডিকোর ফেসবুক পেজ থেকে লাইভ প্রোগ্রাম যেটা সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমুস সাকিব সাওবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ফিজিক্স ডিপার্টমেন্ট সিনিয়র শিক্ষক হিসেবে আছি মেডিকোতে। এবং আমার সাথে আজকের এই লাইভে আছে মেডিকোর তেমনি এক মেধাবী মুখ, যার জাতীয় মেধায় অবস্থান 84তম, ঢাকা মেডিকেল কলেজের সেই সাদা এপ্রন গায়ে জড়ানোর স্বপ্ন যে পূরণ করতে যাচ্ছে সেই মেধাবী মুখ বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের কৃতি শিক্ষার্থী, যার মেডিকেল রোল ছিল 24042787। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি সিরাজুম মনিরা খানকে। মনিরা, জি ভাইয়া। মনিরা, তোমাকে মেডিকেল পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর একটা গর্বিত রেজাল্টের জন্য, সেই স্বপ্নটা পূরণের জন্য যেটা নিশ্চয়ই তোমার অ্যাডমিশন থেকেই দেখে আসছো। 84তম অবস্থান। মনিরা, পরীক্ষা দেওয়ার আগে কি ভেবেছিলে এই অবস্থানে আসতে পারবে অ্যাডমিশন টেস্টের শেষে? কখনোই না, কখনোই না। এবং আমি বলবো যে আমি শুধু পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত না, আমি গোটা অ্যাডমিশন ফেজে বা লাইফেও কোনোদিনও ভাবিনি যে ডিএমসি পর্যন্ত আসতে পারবো। আমার সবসময় ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়বো, ঠিক আছে, 5,000 সিট, যে কোনো একটা সিট আমার পাইলেই চলবে। এবং আমার ফ্যামিলিরও সেটাই রায় ছিল যে তুমি কষ্ট করতেছো, তোমার একটা সিট হইলেই হবে। তো সেটা ডিএমসি তে চলে আসবে, এটা আমাদের একেবারেই প্রত্যাশারও উপরে ছিল। তো এটাই। প্রত্যাশার সেই মিলন ঘটে গেল, যেটা প্রত্যাশা করেনি মনিরা ইভেন সেটাই আজকে বাস্তব। মনিরা 84তম অবস্থানে ঢাকা মেডিকেল কলেজে। তাহলে একটু জানতে চাই মনিরা, যে যখন দেখলে ঢাকা মেডিকেল কলেজ, অবশ্যই এবার কোড দিয়েছিল, মেডিকেল কলেজের নাম দেয়নি, অবস্থান যখন 84তম ছিল, সেই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল মনিরা? আম, আমার প্রথমে কয়েক সেকেন্ড একটু সময় লাগছে এর ব্যাপারটা হজম করতে, যে কি হইতেছে, যে 84তম, এটা কি আসলেই ঢাকা মেডিকেল কলেজ কিনা। তো আমি 15 নাম্বারটা দেখার পর মেডিকো থেকে আমাদেরকে একটা লিস্ট দেওয়া হয়েছিল মেডিকেল কলেজে। তো আমি আগে ওটা খুঁজে বের করি যে 15 নাম্বার আসলে কোন কলেজ। তো 15 নম্বর দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজ। তো তারপরে মানে তারপরে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, ডিএমসি পাইছি। তখন খুব ভালো লেগেছে। নিশ্চয়ই খুবই ভালো লাগার মতনই একটা বিষয়। মনিরা, মনিরা, তোমার কাছে একটু জানতে চাই যে এই 84তম অবস্থানে আসার পেছনে সেই গল্পটা, যেটা অ্যাডমিশনের যে জার্নিটা, সেটা যদি তুমি একটু আমাদেরকে জানাতে লাইভে। অ্যাডমিশন জার্নি আমার মনে হয় যে যারা এই 5,000 পর্যন্ত আসতে পেরেছে তাদের সবার ক্ষেত্রেই ব্যাপারটা কিছুটা সিমিলার। একটু হয়তো হেরফের হইতে পারে যে প্রথম থেকেই আমাদের উপর একটা আমাদের যেহেতু আমাদের প্রথম থেকে ঠিক করা ছিল যে আচ্ছা আমরা এইদিকে যাচ্ছি, তো আমাদের সিলেবাস সম্পর্কে আমাদের ধারণা ছিল। তো সবার বিভিন্ন রকম প্ল্যান হইতে পারে। আমার যেরকম ছিল যে আমি চেয়েছিলাম যে যেহেতু আমি মেডিকোতে ভর্তি হয়েছিলাম, ফুল ক্লাসে ছিলাম, তো আমার প্ল্যান ছিল যে ওদের 40 দিনের একটা লেকচার শিট দেওয়া হয়েছিল। আমার প্ল্যান ছিল যে প্রতিদিন লেকচার হবে এবং সেই লেকচারটার পড়াটা আমি সেদিনই শেষ করব, যেন পরে এটা আমার গ্যাপ পড়ে না যায়। প্রথম 40টা লেকচার যখন শেষ হয়ে যাবে আমার যেন একবার পুরো বই একবার আমি গো থ্রু করতে পারি। তো আমি সেটাই করার চেষ্টা করেছি। হয়তো কখনো কখনো একটু কোথাও মিস গেছে, যেটা আমি পরে একটা কখনো গ্যাপ সময় পেলে সেটা পূরণ করে নেওয়ার চেষ্টা করেছি। তো তারপরে মেডিকোর স্পেশাল মডেল টেস্ট শুরু হয়, সেখানে সাবজেক্ট ফাইনাল থেকে শুরু করে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এগুলোর সাথে সাথে আমার আরো কয়েকবার রিভিশন করা হয়। তো এটা আমাকে খুব হেল্প করেছে যে মেডিকোর সাথে সাথে আমি রিভিশনটা এগিয়ে নিয়ে গেছি। তো তারপরে শেষে এসে আমার মনে হয়নি যে আমার আচ্ছা এই পড়াটা বাকি আছে, ওই পড়াটা বাকি আছে। আমার কখনো আর কি এলোমেলো লাগেনি। আমার মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, আমি সব পড়াই একবার না একবার পড়ছি। তো প্রশ্ন দেখলে হয়তো আমার মাথায় চলে আসবে এমনি। তো এটি। মনিরা, তোমার এই অসাধারণ যে সাফল্য ঢাকা মেডিকেল কলেজে 84তম, একটু জানতে চাই যে এক্ষেত্রে তোমার প্রস্তুতিতে এবং একই সাথে মেডিকোর সাথে যে তোমার পথ চলা, এটার মধ্যে আসলে আহ কোন ক্ষেত্রটা একটু তোমার জন্য ব্যতিক্রম ছিল, যেটা তোমাকে 84তম অবস্থানে নিয়ে এসেছে আজকে অন্যান্যদের মধ্য থেকে? আম, আমি বলবো যে এটা টোটালি যে মানে আমাদের যতজন পরীক্ষা দিয়েছি সবাই না হোক, মেজরিটির একটা প্রবলেম হয় যে শেষ মুহূর্তে এসে ওই পরীক্ষার যে 1 ঘন্টা মাথা ঠান্ডা রাখা। তো এটা খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে আমার ক্ষেত্রে, আমি মনে করি। কারণ
মেডিকোর বিভিন্ন পরীক্ষাগুলোতে আমার যে অবস্থান ছিল তাতে বিভিন্ন ভাইয়ারা যারা ক্লাস নিত বা যারা আমাদেরকে পুরস্কার তুলে দিত বিভিন্ন সময়ে, তারা সবসময় অনেক মোটিভেট করতো যে সেখান থেকে আমার একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছিল যে হয়তো আমাকে দিয়ে ভালো কিছু করা সম্ভব। তো ওই মোটিভেশন গুলো আমার খুবই কাজে দিয়েছে। এবং তারপরেও শেষ মুহূর্তে এসে ভাইয়ারা সবসময় ওভার ফোন সবসময় কানেক্টেড থাকতো। তো সবসময় মোটিভেট করতো যে না ঠিক আছে, ভালো কিছু হবে সামনে। তো শেষ হয়তো ওই মোটিভেশন গুলোর জোরেই আমি শেষ ওই 1 ঘন্টা মাথাটা খুব ঠান্ডা রেখে প্রশ্নপত্র বুঝে পড়ে মানে অ্যান্সার করতে পেরেছি, যেটা আমার মনে হয় যে আমাকে মানে অনেকটা এগিয়ে নিয়ে এসেছে। এটাই। পরীক্ষার হলে তাহলে মাথা ঠান্ডা রাখার যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনিরা যেটা বলছিল, মনিরার কাছে এখন যে প্রশ্নটা রাখতে চাই, যারা আগামী বছরে সিরাজুম মনিরা খানের মতো হতে চায়, ঢাকা মেডিকেলে 84তম ঢাকা মেডিকেলের প্রাঙ্গণে পা রাখতে চায়, সেই সমস্ত সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে এখন মনিরা? আম, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আম, তোমাদের স্বপ্ন যেটাই হোক, সেটা মেডিকেল হোক, সেটা কোনো পাবলিক ভার্সিটি হোক, সেটা বুয়েট হোক, আমরা যারা ইসলাম ধর্মের আছি, আমাদের কোরআন শরীফে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এবং মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমার লাস্ট মিনিট মোটিভেশন কি ছিল, তো আমার পরীক্ষা দিতে যাওয়া অবধি আমার মাথায় এটাই ছিল যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আমি চেষ্টা করছি, এখন বাকিটা আমার সৃষ্টিকর্তার হাতে। এবং অবশ্যই এটা একটা মেজর একটা পার্ট। তো এটাই আমাদের মনের জোর থেকে শুরু করে আমাদের শক্ত থাকা থেকে শুরু করে আমাদের চেষ্টা করার জন্য আমাদেরকে যে উদ্বুদ্ধ করে, এটাই অনেক বড় একটা ফ্যাক্টর। আর প্লাস পড়াশোনা তো অবশ্যই করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো কিছু স্বপ্ন দেখে তো সেটা আর চোখের সামনে নিয়ে আসা সম্ভব না। শুরু থেকেই আমি বলবো যে সিরিয়াস থাকতে হবে, যে আমি এটা চাই, আগামী আমার হাতে 4 থেকে 5 মাস সময় বা 3 মাস সময়, আমাকে এটা ফুললি কাজে লাগাতে হবে। কখনোই সময় নষ্ট করা যাবে না যে আচ্ছা পড়া বাকি আছে, এটা পরে করি, এখন করতে ইচ্ছা করতেছে না। করতে ইচ্ছা না করলেও অ্যাটলিস্ট ভবিষ্যতের কথা ভেবে হলেও সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। আর এটাই, মানুষ যা পায়, যা তাই পায় যা সে চেষ্টা করে। নিশ্চয়ই মনিরার সাথেও আমরা একমত, চেষ্টার কোনো কমতি রাখা যাবে না এবং অবশ্যই সময়কে কাজে লাগাতে হবে। যারা শিক্ষার্থীরা শুনছি তারা অবশ্যই এটা কাজে লাগাবো নিজেদের প্রস্তুতির ক্ষেত্রে। কথা বলছিলাম জাতীয় মেধায় 84তম অবস্থানে থাকা সিরাজম মুনিরা খানের সাথে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী, মেডিকোর কৃতী ছাত্রী। মুনিরার জন্য মেডিকোর পক্ষ থেকে থাকছে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, যেন সামনের দিনগুলো এরকম অনেক রঙিন হয়ে ওঠে মনিরার জীবনে। মেডিকেলে, ঢাকা মেডিকেলের প্রাঙ্গণের দিনগুলো যেন অনেক সুন্দর হয়, এই শুভকামনা রেখে মনিরার সাথে আজকের লাইভটা আমরা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।